হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রায় কতদিন পরে কিন্তু এই ইন্ট্রোটা দিয়ে ফেললাম। তো আমি আর ভাই ছোটো মাসির বাড়িতে যাচ্ছি। তো যেতে যেতে দেখি দুটো গরু, আর একটা দেখো গরুর ছানাও রয়েছে। কি ভালো লাগে দেখতে, মিষ্টি। তো আমি আর ভাই কিন্তু প্রায় চলেই এসেছি মাসি বাড়িতে। আর মাসি বাড়ি আমাদের বাড়ির থেকে প্রায় 15 মিনিটের মতো লাগে। তো হেঁটে হেঁটে গল্প করতে করতে চলে গেলাম। তো এখানে অনেকটাই গরম ছিল, মানে আজকে কিন্তু অনেকটাই গরম পড়েছিল শিলিগুড়িতে। তো এখানে দেখো ওরা দুজন গল্প করছে, মানে ওরা মামা আর ভাগনা হয়, আর আমি হচ্ছে মানি হই। তো আর আমি বলছিলাম যে কি করছো ফোনে? তো বলছে যে আমি গেম খেলছি। তুমি জানো না এই গেমটার নাম কি? বাবা, আমি তো সত্যি বলতে গেমের আগা মাথা কিছুই জানি না। ওরা দুজন কি সুন্দর পটর পটর করে এটা বলছে ওটা বলছে। তো আমি বলছি আসো একটু আমার ভিডিওতেও আসো। তো বলছে যে দাঁড়াও দাঁড়াও, মানে এত ব্যস্ত গেম খেলায়। তো হচ্ছে এটা হচ্ছে আমার মাসির বড় মেয়ের হচ্ছে ছেলে, তো হচ্ছে ভাগনা হবে। তো বলছিলাম হাই করে দাও, কি সুন্দর দেখো হাই করে দিচ্ছে। একটু দুষ্টু, কেন কি ও ছোট তো বুঝে না। যদি একটু বড় হবে, মানে 1-2 বছর পরে না, ও সত্যি খুবই ভালো হবে, আর খুবই ভালো একটা ছেলে, অনেকটাই কথা শোনে। আর এদিকে দেখো মাসি হচ্ছে পুজো দিচ্ছিল, তো আমি একটু ভিডিও করছিলাম। আর এখানে হচ্ছে আমার দিদি আসলো, আর ওরা দুজন মানে ওরা তিনজন। তো মাসি বলছিল কতক্ষণ আর বসে থাকবি, চল তাহলে পুজোটা তো হয়ে গেল, এখন খেয়ে নিই। তো আমরা এখানে খেতে বসছিলাম, আর ভাইয়ের পাতে হচ্ছে মানে ভাইকে দিয়ে দিয়েছিল শশার সাথে গাজর। তো গাজর তো ও খায় না, আর বলছিল দেখো দিদি ভাই মোয়ে মোয়ে হয়ে গেছে আমার সাথে। তো হচ্ছে এখানে দেখো ডাল দিয়েছিল, আর আমি লেবু চিপড়ে খেয়েছিলাম। ডালটা সত্যি অসাধারণ হয়েছিল। পটল ভাজা ছিল, পাঁপড় ছিল সাথে, তারপরে হচ্ছে মাছ দিয়ে দিল। মাছের পরে হচ্ছে মানে মাটন খেয়ে তারপরে আমি চাটনিটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, কেন কি হচ্ছে লাইন চলে গেছিলো। তো বাইরেই বসেছিলাম। বসার পরে ভাই আর আমি এখানটা হচ্ছে বসেছিলাম। তারপরে দেখি যে লাইন চলে আসছে। তারপরে তো ওরা ঘরে চলে আসছে। ঘরে এসে দেখো দুজন মিলে কি সুন্দর খেলছে। তো মাসি বলছিল একটু শুয়ে পড়। তো হচ্ছে বসে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে একটু শোয়ার পরেই আমার ভাই ঘরের মধ্যে চলে আসছে, আর ভাগনাটা আসছে। এসে বলছে মানি ওঠো ওঠো, চলো আমাদের সাথে খেলবে। তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, খেলছি তোদের সাথে। তো এখানে দেখো পোকেমনের যে এই পুতুলটা, এটা দিয়ে হচ্ছে ওরা খেলছিল। তো আমিও হচ্ছে ছিলাম সাথে। তো আমি বলছিলাম ঠিক আছে একটু তাহলে ভিডিওটা করে নিই। তো বলছে ঠিক আছে ভিডিও করো, আর ভিডিও অন করলেই ভাই তো সামনে থাকবেই। তার কিছুক্ষণ পরেই আমার মা চলে আসছে। মার সাথে হচ্ছে এই যে আমার মামার ছেলেটাও আসছিল। তো হচ্ছে ওই ঘরে নিয়ে গেছিলাম, আর বলছিলাম তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো বলছে কি? তারপরে ওকে যখন দেখালাম ওরা তো অবাক হয়ে গেছে যে হচ্ছে রুদ্রও চলে আসছে আমাদের সাথে, তাহলে তো দারুণ মজা হবে। তো আমি এখানে হচ্ছে মানে আমার ভাগনাকে বলছিলাম তোমার জন্য হচ্ছে দিদর দেখো কিনে আসছে। তো বলছিলে কিনে আসছে গো? আমি বলছি চলো চলো সারপ্রাইজ আছে। তারপরে ওকে ওই ঘরে নিয়ে গেলাম। নেওয়ার পরে হচ্ছে এই যে আমার মামার ছেলের সাথে আমি আরও বলছিলাম দেখ তুই আর আমি কিন্তু একই গেঞ্জি পরেছি, সেম বাট ডিফারেন্ট। তো ও দেখি আমার সাথে সাথে এই একই কথাটা বলছিল। তারপরে ওরা তিনজন মিলে আবার খেলতে শুরু করলো। খেলতে খেলতে দেখো আমার মাথার মধ্যে কিন্তু একটা বাড়ি দিয়েছে। যাই হোক, ও পুতুলটা ছিল বলে আমার মাথার মধ্যে অতটা লাগেনি। তো এখানে আমি আর ভাগনা বসেছিলাম, আর ও বলছিল কীরকম হাসছি মানি আমি। তো আমি বলছি যে তুমি তো দারুণ হেসেছো। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুমি কোন স্কুলে পড়ো, কোন হচ্ছে ক্লাসে পড়ো। ও কি সুন্দর পটর পটর করে বলেই যাচ্ছে। তো মানে ছোট বাচ্চা তো, আর কথাগুলো কিন্তু দারুণ লাগে শুনতে। আর ছোট বাচ্চাদের তো সত্যি আমার খুবই ভালো লাগে, মনে হয় ধরে একটু চটকাই, একটু আদর করি। আর ও খুব ভালো, ওর নাম হচ্ছে দীপায়ন, আর হচ্ছে যে রাজিত, আর হচ্ছে মানে ভাই আমার। তো একে হচ্ছে রাজিত বলেও ডাকে, মানে হচ্ছে ওর ভালো নাম রাজিত, আর হচ্ছে সবাই পুকলু বলে ডাকে। আমরা কিন্তু অনেক গল্প টল্প করার পরে রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। তো মারা সবাই চলে গেছিলো, আমি আর ভাই ছিলাম। তো আমি বলছিলাম কী রে বাড়ি যাবি না? তো বলছিল যে হ্যাঁ যাবো। তো তারপরে তো দিদি এসে ভাইকে নিয়ে গেছিলো, আর হচ্ছে সবাই আমাকে বলছিল তুই থেকে যা থেকে যা। তারপরে তো আমি থেকেই গেলাম। আর সকালে এখানে উঠে আর সবার ফার্স্টে ভিডিওটা অন করে তো ভিডিও করছিলাম। আর এখানে হচ্ছে আমার মাসির মেয়ে আছে প্রিয়া। আর আমি হচ্ছে মানে রিলস বানাবো, মানে হচ্ছে ওই যে কমেডি রিলসগুলো যে
আছে সেগুলো বানাবো, সেজন্য হচ্ছে এখানে বসেছিলাম আর বলছিলাম ঠিক আছে একটু ব্লগও করে নিই। ও বলছিল আচ্ছা ঠিক আছে করো তাহলে। আর এখানে বাবলসগুলো ফুলাচ্ছিলাম, আর অনেক দিন পরে আমি বাবলসগুলো পেয়েছিলাম, অনেকটাই ভালো লাগছিল। সেই কালী পুজোতে আমি বাবলস মানে হচ্ছে কিনেছিলাম, তারপরে ফুলিয়েছিলাম এরকম করে। তো তোমরা তো দেখেছো ভিডিওতে, আর যারা দেখোনি তারা ঝটপট করে দেখে আসো। আর এখানে দেখো আমি আর হচ্ছে প্রিয়া বলছিলাম যে কোন রিলসটা করব, তো হচ্ছে সব কমেডি রিলসগুলো হলো সার্চিং করে করে আমরা হচ্ছে দেখছিলাম। আর অনেক দিন পরে আমরা একসাথে হয়েছিলাম, প্রায় হচ্ছে 2 বছর পরে। 2 বছর আগে হচ্ছে গিয়েছিলাম, আমার হচ্ছে আর একটা মাসি আছে যে ফুলবাড়িতে বাড়ি, তো ওদের বাড়িতে গেছিলাম। তখন প্রিয়া আর আমি দুজন মিলেই গেছিলাম, তখনই গরমও ছিল অনেকটা। তো গরমের মধ্যে ওখানে কিন্তু ভালোই কাটিয়েছিলাম দিনগুলো, মানে ওখানে গাছপালা অনেক আছে তো তো ও গরমে কিন্তু ওখানে অতটাও গরম লাগেনি, খুবই ভালো লাগছিল। তো যাই তো রিলস টিলস করে তারপরে প্রায় 2টো বাজে কি 2টো কি 2:30 বাজে, তখন আমি মাসির বাড়ির থেকে বের হলাম। বের হয়ে বাড়ির দিকে রওনা হলাম, কেন কি মা অনেকবার করেই ফোন করছিল আর বলছিল তাড়াতাড়ি বাড়িতে আয়, আমার শরীরটা ভালো না এই সেই। তো যাই হোক, আমি না থাকলে মার হয়তো ভালো লাগে না, সেজন্য ফোন করে করে আমাকে ডাকে। তো চলো বাড়িতে তো চলে এলাম, এসে হচ্ছে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখানে বসেছিলাম। আর ভিডিওটা তো শেষ করতে হবে তাই না, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।